আসসালামু আলাইকুম, দিস ইজ সাওয়ারিয়া সরকার সাদিক অ্যান্ড ওয়েলকাম টু মাই টিটি ইউনিকেটেস। তো বন্ধুরা, আজকে যে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি সেটা আপনাদের খুবই উপকারে আসবে। তো 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব আপনি যদি পূরণ না করতে পারেন তাহলে কি আপনি চ্যানেলটি ছেড়ে দেবেন? তো বন্ধুরা, এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে এবং ইউটিউব তারা ছেড়ে দেয়। তারা আসল বিষয়টা বুঝতে পারে না। এটা ইউটিউব কেন বলেছে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব। তো চলুন এই নিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে আপনারা ইউটিউব চ্যানেল খোলা মাত্রই কম্পিটিশনে লেগে যান যে আমাকে 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, নালে আমার এই ইউটিউব চ্যানেলটা আমার ডেট হয়ে যাবে, অথবা আমাকে এই ইউটিউব চ্যানেলটা ছেড়ে দিতে হবে, নাহলে আমাকে এই ইউটিউব মনিটাইজেশন দেবে না। 1 বছর পরে আমাকে ইউটিউব আর মনিটাইজেশন দেবে না। এইটা কিন্তু অনেকেই ভুল ধারণা করে থাকে। ফেসবুকেও কিন্তু তাই। এখানে ফেসবুকের কথাও বলে রাখি, ফেসবুকে কিন্তু 2 মাসের মধ্যে 10,000 ফলোয়ার লাগবে এবং 30,000 ভিউ লাগবে 2 মাসের মধ্যে। অনেকেই কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে যায়, বলে যে আল্লাহ, আমার তো 2 মাসের মধ্যে 10,000 ফলোয়ার এবং 30,000 ভিউ লাগবে, আমি যদি পূরণ না করতে পারি তাহলে কিন্তু আমাকে আরও একটা পেজ খুলতে হবে, নাহলে ওই চ্যানেলটা আমাকে মনিটাইজেশন দেবে না, ওই পেজটা আমাকে মনিটাইজেশন দেবে না। তো পেজের কথাই ছাড়ুন, আপনি ইউটিউবের দিকেই চলে আসুন, কারণ এই দুইটি একই পথ। তো ইউটিউবের ক্ষেত্রে কি আপনাদের সবাইকে এখন আমি ভুল ধারণাটা ভেঙে দেই। ইউটিউব এখানে বোঝাতে চাইছে আপনি যখন মনিটাইজেশনটা পাবেন, সব কিছু ভুলে যান, আপনি যখন মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ করবেন, সেখান থেকে তার আগে 365 দিন সেটা ধরবে। আপনি এখন ইউটিউবে 5-10 বছর থাকছেন, ওগুলো ইউটিউব কিচ্ছু হিসাব করবে না। আপনি মনিটাইজেশন পর্যন্ত তার আগে 365 দিন, মানে তার আগে 1 বছর ধরবে। হ্যাঁ, এইটাই বাস্তবতা। তো মনিটাইজেশন পাওয়ার সেই 1 বছরটা ধরবে, যেদিন আপনি মনিটাইজেশন পাইছেন সেটা নিয়ে 365 দিন ধরবে, এবং একদিন ধরবে যেদিন আপনার মানে 1 বছর লাগবে। তো এইটা আপনি কিভাবে বুঝবেন? তো আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন, যাওয়ার পর দেখবেন ওখানে ওয়াচ টাইম বলে একটা অপশন আছে। ওখানে যে আপনি দেখুন 7 ডে আছে, 7 দিন আছে, ওগুলো কিন্তু একটা অপশন আছে। আপনি 365 দিন যে সার্চ দেবেন, দেখুন যে আপনি ইউটিউবে 2 বছর আছেন এবং আপনি মনিটাইজেশন পাচ্ছেন। আপনার 2 বছরের সাবস্ক্রাইব হচ্ছে 3000, মানে 4000 ধরুন বেশি হয়ে গেছে, ধরুন 4500, আপনার 2 বছরে 4500 হয়ে গেছে, মানে 1 বছরে 500 হয়েছে এবং বাকি তার 1 বছর পরে আপনার 4000 হয়েছে। কিন্তু আপনার মনিটাইজেশন কিন্তু হয়েছে। ইউটিউব এখন আপনার ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু নেবে, ওই 1 বছর আগে যে 500 হয়েছিল সেটা কিন্তু নেবে না। তো আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন যে এখানে কি ঘটনা। তো মনিটাইজেশনের আগে যে 1 বছর আপনি কি করেছেন, কি ওয়াচ টাইম গেইন করেছেন, কি সাবস্ক্রাইব অর্জন করেছেন, সেই 1 বছরের মধ্যে যতগুলো সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম গেইন করেছেন সেগুলো কিন্তু ধরে নেবে। বাকি 5-6 বছর আপনি যদি ইউটিউবে থাকেন সেগুলো কিন্তু ইউটিউব কিছুই ধরবে না। তো আপনি ইউটিউবে ঠিকভাবে কাজ করুন, আপনার কোনো এখানে ঝামেলা নেই। আপনি
যতক্ষণ পর্যন্ত ভাইরাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিও আপলোড করুন। আপনি এইভাবে কখনোই ভাববেন না যে আমার 1 বছর সময় আছে, আমার এর মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা পূরণ করতে হবে। আপনি ডেলি ভিডিও আপলোড করুন, আপনি ভাইরাল হন, ভাইরাল হওয়ার পরে আপনার 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম করে হলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন। ফেসবুক পেজও তাই, মনিটাইজেশন অ্যাপ্লাই হওয়ার সেই 2 মাসের মধ্যে আপনি যা ফলোয়ার গেইন করেছেন, যা ভিউজ অর্জন করেছেন সেটাই কিন্তু ধরবে, সেইটা নিয়ে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরে ভিডিওতে।